জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে 5টি, নিখোঁজ 25 জন। এনডিআরএফ এর বিশেষ ব্যবস্থায় দড়িতে ঝুলে অসহায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে ব্লক স্বাস্থ্য আধিকারিকের টিম। উল্লেখ্য, এখনো বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানে। সোমবার বিকেল 3টে নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ব্লকের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসবেন। কে কত ও अथी नुरेशा ओ कौन मोबाइल से फोन किया इसने আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, যে পরিস্থিতি তৈরি হয়েছে নাগরাকাটাতে তার ছবি আমরা দেখছিলাম এবং রীতিমতো দড়িতে ঝুলে বন্যা কবলিত মানুষদের কাছে যেতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু আসার কথা রয়েছে। কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী বিকেল 3টে নাগাদ হয়তো নাগরাকাটায় পৌঁছতে পারবেন, কেন সব থেকে বড় সমস্যা হয়ে যাচ্ছে এই মুহূর্তে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রাকৃতিক যে বিপর্যয় চলছে তাতে আকাশের অবস্থা খুবই খারাপ। যেটা আমরা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে হাসিমারা বায়ুসেনা যে ছাউনি রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সেখানে নামবেন এবং সেখান থেকে সড়ক পথে নাগরাকাটায় আসবেন। কিন্তু যে বর্তমানে এই মুহূর্তে জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত চলছে, দুয়ার্থ বৃষ্টিপাত চলছে। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সফর কতটা কিভাবে হবে বা আরো অদলবদল হবে কিনা সেটা সময় বলবে। কিন্তু নাগরাকাটার যে পরিস্থিতি, গতকালের যে ধাক্কা গিয়েছে নাগরাকাটার উপর দিয়ে, বিশেষ করে টুন্ডু, বামনডাঙ্গা এবং সুখানি বস্তি এলাকাগুলো যেখানে বন্যাতে বাড়িঘর ভেঙে গিয়েছে, মানুষ ভেসে গিয়েছে, 5টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সে জায়গার মানুষ এখনো কিন্তু সেই শোক কাটিয়ে উঠতে পারেনি বা সেই যে আঘাত সেটা কাটিয়ে উঠতে পারেনি। কেন সব থেকে বড় সমস্যা হচ্ছে তাদের সাথে সব ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দিলে। আমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছি যে দড়িতে ঝুলে রীতিমতন এনডিআরএফ যে ব্যবস্থা করেছে সেখানে একজন চিকিৎসককে সেখানে পাঠানো হচ্ছে। এই যদি পরিস্থিতি হয়ে থাকে সেখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে, তাতে খাবার দাবার এবং শুকনো খাবার বা রান্না করা খাবার পৌঁছানোটা আরো দুর্গম হয়ে যাচ্ছে। যার জন্য ইতিমধ্যেই সেখানে এনডিআরএফ বিকল্প রাস্তা তৈরির চেষ্টা করছে, বিকল্প পথ দিয়ে ত্রাণ সামগ্রী যাতে সেখানে পৌঁছতে পারে তার ব্যবস্থা করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি দেওয়া হয়েছে আজকে নাগরাকাটা ব্লকে, যেহেতু মুখ্যমন্ত্রী সেখানে আসার কথা এবং বন্যা কবলিত যারা রয়েছেন তাদের সাথে কথা বলার কথা। সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের এবং জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি ব্লকগুলোর অবস্থা এখনো খারাপ এবং যে পরিমাণ বৃষ্টি এখনো হচ্ছে জলপাইগুড়ি জুড়ে, তাতে পরিস্থিতি আরো অবনতি হবে এটাই আশা করা যায়। কেন এখন অব্দি গত 2 দিন বা 3 দিন হতে চললে জলপাইগুড়িতে কিন্তু সূর্যের আলো দেখা যায়নি। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক। এখন আসার বিষয়ে মুখ্যমন্ত্রী আসার পরে তিনি কি নির্দেশ দেন প্রশাসনকে এবং তার কতটা সুফল সাধারণ মানুষ বা বন্যা দুর্গত মানুষ সাথে পান, সেটাই এখন দেখা। একদমই উজ্জ্বল, যে খবর আমরা পেয়েছিলাম যে 5 জন ইতিমধ্যেই নিহত হয়েছে এবং 25 জন তারা কিন্তু নিখোঁজ, সেই বিষয়ে কি আর কোনো আপডেট রয়েছে তোমার কাছে? যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে থেকে নতুন করে কোনো মৃতদেহ উদ্ধার হয়নি, তাদের নিখোঁজ তালিকাতেই রাখা হয়েছে। কেন এতটা জলের স্রোত ছিল এবং এই আমরা যেটা জানি যে জল একটি নদী একটি জায়গা দিয়ে একটি গ্রামের মধ্যে দিয়ে ঢুকে আরেকটি গ্রামে গিয়ে প্রবেশ করে, সেখানে আরেকটি শাখা নদীর সাথে মিশে যায়। সুতরাং সেই জলের পরে সেই ব্যক্তি যদি ভেসেও যায়, সে ভেসে যায় এখন আদৌ কোন গ্রামে গিয়ে পৌঁছেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই 25 জন যেটা আমরা শুধু শুল্কাপাড়া, বামনডাঙ্গা, টুন্ডু, নাগরাকাটা ব্লকের থেকে নিখোঁজের খবর পাচ্ছি, তাদের কিন্তু আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে তাদেরও প্রাণহানির আশঙ্কা দিন সময় যত গড়িয়ে যাচ্ছে তাদের প্রাণহানির আশঙ্কা ততটা বেড়ে যাচ্ছে। একদমই। অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।
আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। এখনো পর্যন্ত কিন্তু নিখোঁজ 25 জন। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। গত শনিবার রাত থেকে শুরু হয়েছে যে অতি ভারী বৃষ্টি, তার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে, এবং সেখানে দাঁড়িয়ে 25 জন কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এবং ইতিমধ্যে 5 জনের নিহত দেহ কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নাগরাকাটায় পরিদর্শনে যাবেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জায়গা নাগরাকাটা, সেখানে তিনি পরিদর্শনে যাবেন। বিকেল 3টের সময় তার যাওয়ার কথা রয়েছে, কিন্তু তিনি কতটা গিয়ে সেখানে উপস্থিত হতে পারবেন তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই সংশয় থেকে যাচ্ছে।